বন্ধুগণ, যারা আল্লাহ আল্লাহ করেন আর মনে করেন আল্লাহ আমার বাবাতি তালুক হয়ে গেছে, তাদের জন্য আমার কথাগুলি বিষাক্ত মনে হতে পারে। তারপরেও কিছু করার নাই। আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে বলা। বন্ধুগণ, আপনার হাতে যদি সময় না থাকে, ভুলেও আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন না। কারণ মোল্লা মুন্সির বয়ান বোঝা সহজ, কিন্তু আল কোরআনের বাণী বোঝা ততটা সহজ নয়। তাই পুরো দেখবেন। সূরা নম্বর 11 আয়াত নম্বর 20 সূরা হুদ। আল্লাহ বলেন, উহারা পৃথিবীতে আল্লাহকে অপরাধ করতে পারিত না এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না। উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে। উহাদের শুনিবার সামর্থ্যও ছিল না এবং উহারা দেখিতও না। এই হলো আয়াত। বন্ধুগণ, এই আয়াতে তাফসীরকারীগণ যা বুঝিয়ে গেছেন তার সবই ভুল বুঝিয়ে গেছেন। আর এই আয়াতটিতে মুমিনদের বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহ করিলেই যে সে আল্লাহকে পাবে, বিষয়টি কিন্তু এরকম নয়। এবার মূল বিস্তারে যাই। বন্ধুগণ, চোর যখন চুরি করতে যায় তখন সে আল্লাহ নামের তাসবিহ পাঠ করতে থাকেন। একজন ঘুষখোর ঘুষ খেয়ে মুখে আল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকেন এবং আমাদের দেশের আলেম ওলামা মোল্লা মুন্সি সহ আল্লাহর নামে শত শত মসজিদ তৈরি করেছেন, যে মসজিদগুলি আল্লাহর ঘর বলে আলেমরা প্রচার করে থাকেন। সেই ঘরে চোর বাটপার লুচ্চা হাজি গাজি সুদখোর ঘুষখোরকে নিয়ে এক জামাতে নামাজ পড়েন। আর ওই সকল পাপীদের নামাজ পড়ানোর জন্য অবশ্যই একজন ইমামের দরকার। ওই ইমাম জানে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহই আমাদের একমাত্র ভরসা। সর্বমোট কথা হলো, আমাদের আলেম সমাজ যা কিছু করেন আমরা সর্বসাধারণ মানুষ তাই আল্লাহর হুকুম বলে বিশ্বাস করি এবং তাই মেনে নেই। বন্ধুগণ, বর্তমান আলেমদের মতন মনোভিত্তি ইতিপূর্বে মুসা নবীর জীবন দশায় নবী বিরোধী আলেমদের ছিল। তাহাদের কর্ম ছিল অসৎ আর অসৎ ব্যক্তিদের নিয়ে সেই সময়ের ইহুদি আলেম ওলামাগণ আল্লাহ বিষয়ে কাল্পনিক কথাবার্তা বলতেন। আর মুসা নবী আল্লাহতে যে সকল বার্তাগুলি ওই সকল আলেমদের নিকট পৌঁছায় দিতেন সেইগুলিকে শিরক বলে প্রচার করতেন এবং মুসা নবীকে নবী বলে স্বীকার করত না, মেনে নিত না মুসা নবীকে নবী বলে। ওই সকল আলেম ওলামাদের যুক্তি ছিল, আল্লাহকে দেখা যায় না, মুসা আমাদের মতো মানুষ হয়ে কি করে আল্লাহর নবী হয়? তিনিও তো আমাদের মতন মানুষ। এই সকল হ্যাংরামি কথা বলে মূর্খ পণ্ডিতদের নিয়ে আলেম সমাজ সংগঠন করতেন। আলেম ওলামাদের হিসাব নামাজ রোজা হজ জাকাত সহ ইত্যাদি যেইগুলি বর্তমান আমরা ধর্ম বলে জানি, এইগুলি হয়তো আল্লাহর হুকুম,
আমাদের আলেম সমাজ তাই বুঝিয়ে থাকেন, আর আমরা তা চোখ বন্ধ করে মেনে নেই। আর আল্লাহর উপর নির্ভর করিলেই যে আল্লাহ আমার হয়ে গেল, বিষয়টি কিন্তু এরকম নয়। বন্ধুগণ, আমার জ্ঞানে নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইত্যাদি এইগুলি আল্লাহর হুকুম নয়। চলুন এবার দেখে নেই সূরা হুদে আল্লাহ কি বলেছেন। আয়াত নম্বর 20 আল্লাহ বলেন, উহারা পৃথিবীতে আল্লাহকে অপরাধ করতে পারিত না এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না। বন্ধুগণ, এর অর্থ যারা তৎকালীন নবীর কথা মানত না, তাহাদের অভিভাবক আল্লাহ ছিলেন। আমি আবারও বলছি, তৎকালীন যারা আল্লাহকে মানত না, তাহাদের অভিভাবক আল্লাহ ছিলেন এবং নবীরা যা বলতেন সেটাও আল্লাহর হুকুম ছিল। তাই যারা নবীদের হুকুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করেন, তাহারাই আল্লাহকে অপারক করতে চাইছেন। উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে। উহাদের শুনিবার সামর্থ্য ছিল না। বন্ধুগণ, এর অর্থ হৃদয় বিবেকের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ ইতিপূর্বে যে সকল আলেম ওলামাগণ ছিলেন, তাহাদের বিবেক বুদ্ধি কম ছিল, যার কারণে দেহের পবিত্রতা বুঝলেও অন্তর আত্মার পবিত্রতা বুঝত না। সেই জন্য আল্লাহ বলেছেন উহাদের শুনিবার সামর্থ্য ছিল না। তারপর আল্লাহ আবারও বলেন, এবং উহারা দেখিত না। এর অর্থ বোঝানো হয়েছে হৃদয় দৃষ্টির কথা বোঝানো হয়েছে, যেই চোখ তাহাদের ছিল না, যার কারণে তারা আল্লাহকে দেখিতে পারত না। অর্থাৎ নবীদের চরিত্রটাই ছিল আল্লাহর সেপাতি চেহারা, যা দেখিবার যোগ্য আলেম ওলামাদের নাই। সেই জন্য আল্লাহ বলেন, এবং উহারা দেখিতও না। সূরা নম্বর 11 আয়াত নম্বর 20। বন্ধুগণ, ভিডিওটি যারা পুরো দেখেছেন, আপনি যদি বুঝে থাকেন আলেম ওলামাদের অনুসরণ করা মানেই আল্লাহকে অপারক করা চেষ্টা, আর ইতিপূর্বে নবীদের অনুসরণ করাটাই ছিল আল্লাহকে অভিভাবক মেনে নেওয়া। বর্তমান পীর আউলিয়াদের অনুসরণ করাটাই হলো আল্লাহকে অভিভাবক করা, যা বুঝিবার মতো ক্ষমতা আলেম ওলামাদের নাই। সবাইকে শুভ কামনা জানিয়ে বিদায় এখানেই। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক। সবাই ভালো থাকবে।